হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো ডেয়ারডেভিল বর্ন এগেন, যে নতুন সিরিজটি এসেছে মার্ভেলের তরফ থেকে। সেই সিরিজের প্রথম দুটো এপিসোড রিলিজ হয়ে গেছে। এরপর বাকি এপিসোডগুলো প্রত্যেক সপ্তাহে একটি করে আসবে। তো প্রথম দুটো এপিসোড আমার কেমন লাগলো সেটিই কথা বলবো। এর পরবর্তীকালে আরেকটি ভিডিও বানাবো যেখানে আমি বলবো সব কটা এপিসোড দেখার পর বলবো যে ওভারঅল সিরিজটি কেমন হলো। প্রথম দুটো এপিসোড কেমন হলো সেটি বলার আগে অন্য একটি ব্যাপার নিয়ে আলোচনা করে নিই। সেটা হলো, যদি এই ধরনের ভিডিও দেখতে চান সিনেমার রিলেটেড, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে আমি একটা সাপোর্ট পাবো। এটুকুই বলার ছিল। তো এরপর ফিরে যাই, প্রথম দুটো এপিসোড কেমন লাগলো। এক কথা আমি যদি বলি, আমার খুব ভালো লেগেছে প্রথম দুটো এপিসোড। এবং পুরোনো যে নেটফ্লিক্সে যেটা হতো ডেয়ারডেভিল, আমার সেই লুক অ্যান্ড ফিল এবং এই ডেয়ারডেভিল বর্ন এগেনের লুক অ্যান্ড ফিল আমার কিন্তু খুব খুব অন্যরকম কিছু লাগেনি। লুক অ্যান্ড ফিল ওয়াইজ এটা প্রায় সেম, কিন্তু অ্যাকশন, যেটা ডেয়ারডেভিল যার জন্য পরিচিত, আমার অ্যাকশন খুবই ভালো। অনেক ক্ষেত্রে আমি বলবো আগের থেকে আরো বেশি ইনহ্যান্স করেছে, গ্রাফিক্স ওয়াইজ অবভিয়াসলি ইনহ্যান্স করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট এপিসোডেই একটা লম্বা একটা অ্যাকশন সিন আছে, যেটা যখন দেখবেন বেশ ভালো লাগবে। কিন্তু ফার্স্ট এপিসোডের সবচেয়ে বড় ব্যাপার যে একটা প্রচন্ড বড় একটা ইমোশনাল জায়গা আছে, কিন্তু মানে আপনি কষ্ট পাবেন। আমি স্পয়লার দিতে চাইছি না, তো স্পয়লার দেব না। দেখুন, তাহলে বুঝতে পারবেন যে যে আমরা যারা এইসব ক্যারেক্টারকে ফলো করে আসছি, দেখে আসছি অনেকদিন আগে থেকে, তাদের জন্য একটু কষ্টের। তো এই একটা বিষয় প্রথম এপিসোডেই ঘটে যায়, যেটা একটা ধাক্কা। সেকেন্ড এপিসোডে একটা বড় ক্যারেক্টার এন্ট্রি হয়, এবং সেকেন্ড এপিসোডেও একটা অ্যাকশন দৃশ্য আছে যেটা একটু ব্রুটাল, মানে হুট করে হয়ে যায় ব্যাপারটা। তো অ্যাকশন অসাধারণ, কিন্তু আমি যে বলবো স্ক্রিন প্লে যেভাবে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে, প্রত্যেকের যে মনের মধ্যে চলছে, মাথার ভেতরে কি চলছে, তাদের প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমার মেনলি বলবো আমার খুব ভালো লেগেছে। কিংপিং যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যেও যে একটা একটা ট্রান্সফর্ম হচ্ছে সেই ক্যারেক্টারটা, সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে দেখিয়েছে। দুটো এপিসোডে যেটুকু বোঝা যাচ্ছে যে তার তার মেন্টাল স্টেটটা কিরকম। সে এখন নিউ ইয়র্কে মেয়র হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে এই অনেক লোক তাকে পছন্দ করছে না, কারণ তার একটা পাস্ট আছে ক্রাইমের সাথে। তো সেহেতু এই ব্যাপারটি ঘটছে, তো তার উপরে একটা প্রেশার আছে। তো কিংপিং ক্যারেক্টারটাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই সিরিজটাতে খুব ভালোভাবে দেখিয়েছে ক্যারেক্টারটা, তার মেন্টাল ব্যাপারটাও খুব ভালোভাবে দেখিয়েছে। আপনি যখন সেকেন্ড এপিসোডে বেসিক্যালি যখন যাবেন বুঝতে পারবেন। এবং একটা জায়গায় ওটা, যেটা এর আগে ট্রেলারেও দেখিয়েছিল, যে কিংপিনের সাথে যখন ম্যাকমার্ডোকেসের যে কথোপকথন হবে একটা জায়গায়, সেই জায়গাটা দুজনে কথোপকথন হেভি, মানে একটা 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 কোল্ড ওয়ারের মতো লাগছিল ব্যাপারটা। খুব বেশ ভালো লেগেছে। আর ওভারঅল আমার খুব ভালো লেগেছে। ইমোশন আছে, ইমোশনাল জায়গাটা তো অবভিয়াসলি আছে, সেটা আমরা কষ্ট পাই। এবং কেন ম্যাকমার্ডোকের ক্যারেক্টারটা সে আর ডেয়ারডেভিল হচ্ছে না, মানে সে হওয়া ছেড়ে দিয়েছে, সেটাও এখানে বেশ ভালোভাবে দেখিয়েছে, এই কারণটাও দেখিয়েছে। তো আর তাছাড়াও এই সিরিজটির একটা খুব ভালো ব্যাপার হলো, শুধুমাত্র কোনো সুপার হিরো বা কোনো অন্য জিনিসপত্র নয়, একটা শহরের ইন্টারনাল ব্যাপারটা, একটা শহরের সাধারণ মানুষ কি ভাবছে, পলিটিক্স, ক্রাইম, পুলিশ, সবার সবার যে একটা সাইকোলজি,
বা সবার যে একটা ভাবনা সেটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে। এরপরে আরো যখন যতগুলো এপিসোড দেখবো আরো ভালোভাবে এক্সপ্লোর হবে, কিন্তু এই জিনিসগুলো যেটুকু দেখতে পাচ্ছি খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে, যেটা আমার 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 এই ধরনের ব্যাপার যে এই একটু একটা যেখানে পলিটিক্সও থাকবে, আর শহরের সাধারণ মানুষ থেকেও প্রচন্ড বড় লোক বুদ্ধিমান থেকে সবাইকে সবার ব্যাপারটা দেখাবে, আমার সেই রকম জিনিস বেশ দেখতে ভালো লাগে। আর ডেয়ার ডেভিল ক্যারেক্টারটা ইটসেলফ এতটা খুব বেশি একটা সাধারণ মানুষ থেকে উঠে আসা, যেহেতু সে তো মার্ভেলের অন্য ক্যারেক্টারদের মতো বা একটা থর বা একটা হাল্ক বা একটা আয়রন ম্যানের মতো নয়, তার থেকে অনেকটা আলাদা। তো সেই ব্যাপারটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং একটা ছোট টাসেল তো একটা আছে, সেটা কিংপিং এর সাথে ম্যাকমার্ডকের, যে কিংপিং চায় না যে এরপরে কোনো এরকম ডেয়ার ডেভিল বা এরকম আরো কোনো ক্যারেক্টারের মতো এরা শহরটাকে বাঁচায়। কিংপিং শহরটাকে বাঁচাবে, মানে সে মেয়র হয়েছে, পুলিশ প্রশাসন ল এই শহরটাকে বাঁচাবে, এদের দরকার নেই। তো এই নিয়ে একটা টাসেলও আছে আমার ওভারঅল। এবং কিংপিং এর সাথে তার বউয়েরও একটা একটা প্রবলেম আছে, তো সেটাও দেখিয়েছে। ওভারঅল আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক নেক্সট এপিসোড গুলো কিরকম হয়, তারপর ওভারঅল বলা যাবে। আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি দেখে থাকেন প্লিজ জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।